শিবসাগরের সেখানে তুমি বেশ কয়েকদিন থেকেই সেখানকার যে বর্তমান পরিস্থিতি তুলে আনছো টিভি9 বাংলার দর্শকদের জন্য। কি অবস্থা এখন ওখানকার, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কার্যত আমরা বাংলার একমাত্র টেলিভিশন চ্যানেল টিভি9 বাংলা আমরা অন গ্রাউন্ড থেকে আসামের বন্যা পরিস্থিতি সম্পূর্ণ দেখাচ্ছি। আমি আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য। এই মুহূর্তে আমি আছি শিবসাগর জেলা। কার্যত 20 দিন ধরে এখানে কার্যত জলের তলায় অসংখ্য ঘর। এখনো দেখুন জলের তলায় কতটা জলের মধ্যে এখনো ঘরের মধ্যে ওনারা দাঁড়িয়ে আছেন একটা পরিবার। আমরা তার সাথে কথা বলবো ঠিক কি অবস্থায় তারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জেনে নেবো। ভাইয়া, कितना दिन से यहाँ पे पानी है? थैंक यू। पानी यहाँ 20 रोज से घर में घुसा हुआ है। खाने पीने के लिए कुछ नहीं बचा, घर द्वार सब जितना टोटल भस गया और हम लोग पानी में ही अपना जीवन व्यतीत कर रहे हैं। किसी तरह अपना व्यतीत हम लोग कर रहे हैं। यहाँ घर द्वार कुछ नहीं बता, जितना घर द्वार सब आप देख रहे हैं सब टूट फट गया है और हम लोग यहाँ बहुत दिक्कत में है। खाने पीने की दिक्कत है, रहने की दिक्कत है, कपड़ा लत्ता हम लोग कुछ नहीं बचा। जितना सारे सामान था सारे सामान भस गया हम लोग को। यहाँ कुछ नहीं बचा हम लोग को। कितना दिन से यहाँ पे पानी है? 20 रोज से यहाँ पानी में पड़े हुए हैं और कोई देखने वाला यहाँ नहीं है, कोई घूर के नहीं आता देखने के लिए हम लोग को। प्लीज आप लोग आए हैं, थोड़ा मतलब हम लोग राहत मिला है। मतलब खाने पीने जो सामान दिए हैं वो सब किसी तरह हम लोग अपना गुजारा बजरा करेंगे। অর্থাৎ তুমি শুনলে কার্যত 20 দিন হয়ে গেল আসামের, এবং আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য। কার্যত রোডের দিকে, রোডের সাইডটা আমি দেখাবো। কার্যত জলমগ্ন একাধিক রাস্তা এবং ট্র্যাক্টরে করে একের পর একটা এখানে কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারছে না। কার্যত ট্র্যাক্টরে করে ত্রাণ সামগ্রী কিন্তু বিভিন্ন মানুষজন দূর দূরান্ত থেকে কার্যত কিন্তু এখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। এবং আসামের যে অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা, গত 30-40 বছরে যারা শিবসাগর জেলায় যারা বসবাস করে তারা কিন্তু এমন অবস্থা তারা কিন্তু দেখতে পায়নি। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এর দায় কার? আসামবাসী তথা আসামের যারা মানুষ তারা কিন্তু কার্যত এই প্রাকৃতিক রোষে তারা কিন্তু রুষ্ট হয়ে রয়েছে এবং কার্যত অনাহার অবস্থায়, এবং তাদের যে বিধ্বংসী যে অবস্থা তা কিন্তু আমরা বর্ণনা করতে পারবো না, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। একের পর এক ঘর তারা কিন্তু দেবব্রত, ত্রাণ কিভাবে পৌঁছচ্ছে সেখানে, কিভাবে ত্রাণ বন্টন হচ্ছে এখনো পর্যন্ত কি ছবিটা তোমার নজরে এসছে? তুমি রয়েছো সেখানে এতদিন। এখানে 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 যেমন সরকার একাধিক উদ্যোগ, এবং হেমন্ত বিশ্ব শর্মা যিনি আসামের মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই বহুবার আসামে এসেছেন, তিনি ত্রাণ পরিষেবা চালু করেছেন। এছাড়াও এখানে বিভিন্ন যারা সরকারি এবং যারা বেসরকারি উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন অর্গানাইজেশন তারা কিন্তু এখানে ত্রাণ পরিষেবা দিচ্ছে এবং একের পর এক ট্র্যাক্টরে করে কিন্তু ত্রাণ পরিষেবা কিন্তু এখানে আসছে। এবং সেই আমার সহকর্মী সেই চিত্র কিন্তু আপনাদেরকে সরাসরি তুলে ধরছে। এবং একের পর এক ট্র্যাক্টরে করে কিন্তু ত্রাণ সামগ্রী কিন্তু এখানে এই যে গ্রামগুলোতে থেকে পরিষেবা পৌঁছাচ্ছে, কিন্তু সব গ্রামে কিন্তু পৌঁছাচ্ছে না। কারণ হচ্ছে এখানে রাস্তায় কিন্তু জল জমে আছে, রাস্তায় কিন্তু কোনো গাড়ি আসতে পারছে না, অনেকে জায়গার নামও জানছে না। শুধুমাত্র কেবলমাত্র ট্র্যাক্টরের মাধ্যমে বা অন্য যে গাড়ি যেগুলো জলের উপরে চলাচল করতে পারে সেই গাড়ির মাধ্যমে কিন্তু সহজে কিন্তু ত্রাণ কবলিত প্রতিটি মানুষের কাছে যাতে যথাসম্ভব ত্রাণ পৌঁছয় সেই প্রচেষ্টাই করা হচ্ছে প্রশাসনের তরফে। দেবব্রত, এখনো পর্যন্ত যা ছবিটা তাতে কত মানুষ এই বন্যা কবলিত, কত মানুষ এই জলবন্দী হয়ে আছেন? দেখো, লক্ষাধিক মানুষ। আমি আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য। এদিকে আরো একটা পরিবারের সাথে আমরা কথা বলবো। আরো একজন দিদি আমাদের সাথে এখানে রয়েছেন। दीदी भाई, कितना दिन से आप यहाँ पे पानी के अंदर यहाँ पे है आप? आज 17 दिन हो गया। 17 दिन मतलब 17 डेज। क्या क्या प्रॉब्लम आपको हो रहा है? क्या क्या मतलब आज तक पानी नहीं सूखा है। घर के अंदर मतलब इस छाती तक पानी ही पानी है और मतलब लाइन भी नहीं है। लाइन पहले ही दिन लोड शेडिंग नहीं है, मतलब पूरा विद्युत यहाँ पे नहीं है कुछ भी? आज 17 दिन हो गया, आज तक लाइन ही नहीं है यहाँ। 17 दिन? हाँ, हम तो कैंडल के सामने, कैंडल के पुहर में ही है। অর্থাৎ শুনলে 17 দিন এই গ্রামে কার্যত বিদ্যুৎ শূন্য অবস্থায় মানুষ এখানে কাটাচ্ছে। এখানে নেই কোনো বিদ্যুৎ এবং এখানে অসংখ্য পরীক্ষার্থীও রয়েছে যারা সামনে তাদের পরীক্ষা। টিভি9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন টিভি9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।